কাঁচা আমের সময় আসলে আমি এই আমের আচারটা দিবই দিব। এই ছোলাসহ আমের আচারটা আমার অনেক বেশি ফেভারিট। এইজন্য আমি এই আমগুলোকে ৪ ভাগ করে নেব। তোমরা চাইলে আরেকটু ছোটও করতে পারো, এটা যার যার ইচ্ছা। এবার এই আমগুলোকে খুব ভালো করে হলুদ, লবণ এবং মরিচ দিয়ে মেখে রোদে দিয়ে দিতে হবে ১ দিনের জন্য বা ৬-৭ ঘন্টার জন্য। খুব ভালো রোদ উঠলেই তোমরা চাইলে এটাকে ১ দিনের জন্য রাখতে পারো। আমার ১ দিন লাগেনি, অনেক ভালো রোদ ছিল, এইজন্য অনেক তাড়াতাড়ি শুকায় গেছে আমারটা। এরপর আমি এই আচারে দেওয়ার জন্য একটা মসলা রেডি করতেছি। ৫ ফোড়ন, ধনে, জিরে, শুকনা মরিচ এবং হালকা একটু মরে দিয়েছি, আর কিছু সরিষা ভিজাই রাখলাম, বেটে নিব। পরে মশলাগুলোকে ভালো করে ভেজে নিব, শুকনা মরিচগুলোকেও ভালো করে ভেজে নিব। আমটা শুকায় গেছে, এত রোদ যে আম ৬-৭ ঘন্টার মধ্যেই শুকায় গেছে। এবার আমি পাতিলে সরিষার তেল দিব, আস্তা ৫ ফোড়ন দিব, আর আখের গুড় দিব। আখের গুড়টা দেওয়া হলে আখের গুড়টাকে একটু মেল্ট হইতে দিব। এরপর সরিষাগুলো দিয়ে আমগুলো সব এটার মধ্যে একে একে দিয়ে দিব। আমগুলো এটার মধ্যে দিয়ে দেওয়া হয়ে গেলে একে একে আমি লবণ, বিট লবণ এবং হালকা একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো, এবং যে মশলাগুলো ভেজে রেখেছিলাম ওগুলো এটার মধ্যে লাস্টে দিয়ে দিব। তারপর হয়ে গেল।